আবার আসিব ফিরে ধান ছেড়ে তীরে তীরে এই বাংলায়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। তো বন্ধুরা দেখো, নদীর মধ্যিখানে রয়েছে, দে দে পাল তুলে দে, হাল ছাড়িস না। হঠাৎ করে কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটাতে চোখ রাখতে হবে, স্কিপ করলে চলবে না। আর সুন্দরবনের সৌন্দর্যতা কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কত সুন্দর প্রকৃতির হাওয়া, কালবৈশাখী ঝড়, বৈশাখ মাসের চৈত্র মাস পেরিয়ে গেছে। এখানে দেখো ছেলে সাইন করছে। হ্যাঁ, আমার ছেলে 10 বছরে কমপ্লিট হয়ে গেছে, ওর একটা ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিনের জন্য এসেছিলাম। আর আমার ছেলে ছিল খুব সাহসী এবং যোদ্ধা, কারণ ও ইঞ্জেকশান নিতে ভয় পায় না। আর শুভ্র মাটিতে হাই জাম্প লাফ কাটে, ঠোঁটটাও কেটে গেছে, বলে আমি আর্মি হব। তো আমার ছেলের বি নেগেটিভ রক্ত, তো আমি খুব ভয়ে ভয়ে থাকি। বাট একদিকে আমি মনে শান্তি পেয়েছি যে আমার ছেলের মনের মধ্যে না অনেকটাই সাহস আছে, এই জন্য একটু মানসিক শান্তি পায় এবং মনের দিক থেকে জোর পায়। আর ইঞ্জেকশান নিচ্ছে দেখো, একটুও কাঁদছে না, চোখ দিয়ে দেখছে, ড্যাম ড্যাম করে, ভয় পাচ্ছে না। তো এইদিকে দেখো আমাদের গ্রামের অনুকূল মন্দিরটা খুব সুন্দর আর সুন্দরভাবে করেছে। আর কি বলবো, আমাদের গ্রামে না একটাও মানে মাটির বাড়ি নেই, সব পাকা বাড়ি। এদিকে দেখো হেলথ কেয়ার যে আছে কত সুন্দর দেখো, আর ঘরগুলো দেখো কত সুন্দর। সবাই বলে গ্রামের বাড়ি মানে একটা মাটির বাড়ি পাওয়া যাবে না, লাখে একটা পাওয়া যায়। গ্রামের সৌন্দর্যটা দেখো। আর এদিকে দেখো ছেলে আর ভাইপো মিলে চান করছে দেখো দুজনে। আর বাড়িতে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা, এদিকে না আমার বাড়িতে একটা মেও পুষি রয়েছে। তো দেখতে পাচ্ছ এদের 3টে সন্তান ছিল, দুটোকে কোথায় ছেড়ে দিয়ে এসেছে আর একটা রয়েছে। আর ইনি হচ্ছে মায়ের আদর খাচ্ছে। আমি দুপুরবেলা খেয়ে দিয়ে শুতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি না ইনিও ইনার মায়ের কাছে আদর খাচ্ছে। একটু আগে আমি আমার ছেলের কথা বলছিলাম না, আর এই মেও পুষিটা দেখো, আর তার ছেলেটা দেখো মায়ের আদর খাচ্ছে। তো এই জিনিসটা দেখে না আমার একটা অনুভূতি অনুভূতি চলে এলো, আমি চলে যাচ্ছি। যে দেখো মাঝে মাঝে দেখছি, দেখো আমি ভিডিও করছিলাম, মাঝে মাঝে দেখছি আবার খাচ্ছে, কত সুন্দর দেখো। তো মায়েরা যেমন একজন মা সন্তানকে যেভাবে আদর যত্ন করে মানুষ করে, মায়ের কাছে সন্তানের একটা আলাদা সুখ, তেমনি এদের মধ্যেও দেখো মানে কোনো ভুল নেই। আর দেখো দুপুরবেলা ঘুমেছে, আমার ছেলে কি করেছে দেখো, ফুল নিয়ে না মাথায় গুজিয়ে দিয়েছে, দিয়ে মানে ছবিগুলো তুলেছে, বদমাশি করেছে। অনেক দিন পরে বাড়ি গিয়েছে তো এই বদমাশিগুলো, আর তার মানে মেয়েটাকে নিয়ে ঘুমাচ্ছে দেখো, পালিয়ে গেল। তো চলো শুয়ে পড়েছি আর বেশি ঢং না করে। আর একজনকে মিস করছি, তো সেটা হলো আমার বড়বাবু। তো চলো কি আর করা যাবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই, আমি ঘুমাই, কালকে দেখা হবে।